চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটা ছিল আজকের বিকেলে। আজকে যেহেতু বন্ধ, তাই আজকে একটু সুযোগ পেয়েছিলাম একটু ঘোরার। মা আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তারপরে শুরু করে দিলাম আসল ভিডিওটি। খুব ইচ্ছে করছিল মন্দিরে যাওয়ার জন্য। এখানে তেমন কোনো মন্দির নেই, তবে একটা আছে একটু দূরে, রিকশায় করে যেতে হয়। তাই ভাবলাম চলো মন্দির একটু ঘুরে আসি। মাও বলল যাও একটু ওকে বাহিরে নিয়ে ঘুরে আসো, কারণ তেমন বাহির হওয়া হয় না আমাদের। মেয়েকে নিয়েও তেমন বাহির হওয়া হয় না, তাই আজকে একটু সুযোগ পেয়েছি, তাই একটু চলে গিয়েছিলাম মন্দিরে। আমরা গিয়েছিলাম আজকে সিভিল এভিয়েশন সার্বজনীন দুর্গা মন্দিরে। যারা খিলক্ষেত কিংবা নিকুঞ্জ চিনো তারা হয়তো কাওলা নামটা শুনবে। এটা হচ্ছে কাওলায় অবস্থিত এই মন্দিরটা। এইবার দিয়ে সেকেন্ড টাইম আসা আমার এখানে। এর আগে আমি এসেছিলাম যখন আমরা এখানে প্রথম প্রথম এসেছি, তখন একবার এখানে এসেছিলাম আমি। এখন আবার আসলাম মেয়েকে নিয়ে, বেশ ভালোই লাগছিল। কিন্তু যার জন্য এখানে আসা সেই হচ্ছে ব্যাভুরে ঘুমাচ্ছে। এখন হচ্ছে বিকেলের সময়, আর বিকেলের সময়টা ওর ঘুমের সময়, যার কারণে আমরা বের হয়েছি ঠিকই, কিন্তু তার ঘুম চলে এসেছে, সে ঘুমিয়ে পড়েছে অলরেডি। সেই মন্দিরে কিছুই দেখতে পারিনি। এই যে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, আর মূর্তিটা এত পরিমাণ সুন্দর। আর পাশেই ছিল হচ্ছে মা দুর্গার মূর্তি। মা দুর্গার মূর্তিটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল, আর মন থেকে যেন ভক্তি একাই চলে আসে। পরিবেশটা এত শান্তশিষ্ট। এক আজকে তাও কয়েকজন মানুষ দেখা যাচ্ছে, কিন্তু এর আগে প্রথম যখন আমরা এসেছিলাম তখন কোনো মানুষই ছিল না। একদম শান্তশিষ্ট পরিবেশ ছিল। কিন্তু মানুষ দেখে ভালোই লাগছে, একটু মানুষজন না থাকলে কিন্তু ভালো লাগে না। এই পুকুরটা দেখতে সুন্দর হলেও জলগুলো কিন্তু অনেকটাই নোংরা। ওই যে দেখা যাচ্ছে, আমি এখন ওই মন্দিরটাই দেখব বলে যাচ্ছিলাম, কিন্তু ওইখানে যাওয়ার পর আমি টোটালি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি এখানে আশাই করেছিলাম না যে এখানে এমন কিছুটা থাকতে পারে। এখানে হচ্ছে মা কালীর মন্দির আছে। মা কালীর মূর্তিটা দেখে আমার গা একদম শিউরে উঠেছিল। মায়ের মুখটা দেখে আমার একদম জীবন্ত একটা মা মনে হচ্ছিল। মাকে দেখে আমার মানে এমন গাও শিউরে উঠছিল যে কি বলবো তোমাদের। এই যে আমরা এখানে এসে আরেকটু সারপ্রাইজ হয়েছিলাম। আমরা আগে থেকেই জানতাম যে এখানে অনুষ্ঠান করা হয়, যদি কেউ অন্নপ্রাশন কিংবা বিয়ে বা যে কোনো অনুষ্ঠান করতে চায়, তাহলে সে এই মন্দিরে এসে করতে পারে। আমরা সব শুনে গিয়েছিলাম। আজ দেখি সেখানে একটা বিয়ের আয়োজন করা হচ্ছে। অবশ্য বিয়েটা কখন হবে জানি না, কিন্তু সব কিছু সাজানো গোছানো, আর বেশ মানুষজন ছিল বিয়ের জন্য হয়তো। মন্দির দর্শন করে বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা বাহিরে চলে এসেছিলাম, কারণ অনেকটা সন্ধ্যায় কাছাকাছি, সন্ধ্যা লেগে গিয়েছিল, আর একটু পরে আজান দিয়ে দিবে। আমাদের ফেরার সময় হয়ে এসেছে, আর এদিকে মেয়েও ঘুমাচ্ছে, আর ওরও খাওয়ার সময় হয়ে গেছে। মন্দিরে এসে আমার এত ভালো লাগছিল, আর এত শান্তশিষ্ট পরিবেশ, মন একদম শান্ত হয়ে গিয়েছিল। বাহিরে এসে দেখি আচার, তারপর হচ্ছে আনারস মাখা, ঝালমুড়ি, ফুচকা সব কিছুই আছে। বলছিল কি খাবে কি খাবে, সে হয়তো বাহিরের কিছু খাবার পছন্দ করে না। বাহিরের খাবার খেলে আমার একটু সমস্যা হয়, যার কারণে সে সহজে খেতে দিতে চায় না। তারপরেও আজকে কেন জানি না খেতে নিজেই জিজ্ঞেস করেছিল কিছু খাবে কিনা। পরে বললাম যে ফুচকা খাবো, এর জন্য ফুচকার অর্ডার করা হচ্ছিল। আমি যখন ভিডিও করছিলাম তখন আঙ্কেলটা অনেক বারবার তাকাচ্ছিল আর মুচকি মুচকি হাসছিল, কারণ হয়তো এটা তাদের অভিজ্ঞতায় আছে। এখানে সবাই হয়তো ভিডিও করে, উনি জানে যে কেন ভিডিও করছি, তাই হাসছিল মুচকি মুচকি করে। এদিকে আমার ছোট্ট পুতুলটার কিন্তু ঘুমটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ চোখ ভরা কিন্তু এখনো ঘুম। বাসায় থাকলে আরো ঘুমাতো, কিন্তু এখন তো রাস্তায়, এর জন্য তার ঘুমটা ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠে চারদিক দেখে যেন অবাক হয়ে গেছে, সে কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। তারপরে চলে এলো আমাদের ফুচকা। আর আমি আশা করিনি যে এই ফুচকাটা এমন হতে পারে। প্রথমে ভেবেছিলাম হয়তো মোটামুটি হবে, কিন্তু এটা খাওয়ার পরে জাস্ট আমি অবাক হয়ে গেছি, কারণ এটা খেতে এত মজা ছিল। আমি খাচ্ছিলাম, তাকেও খাইয়ে দিচ্ছিলাম, কারণ মেয়ে কোলে, এর জন্য খেতে পারছিল না। আর খাইওনি তেমন, মাত্র ২টা ৩টা খেয়েছিল। এই দেখো এদিকে সন্ধ্যার লাইটও জ্বলে গেছে, এখন আমাদের বাসায় ফেরার পালা। তখন আবার বললো যে ঝালমুড়ি খাবে কিনা। তখন আমি আর কি না করতে পারি, তখন বললাম চলো খাই। তারপরে নিয়ে নিলাম একটা ঝালমুড়ি, আর এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। সত্যি বলতে এখানকার পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে শান্তশিষ্ট একটা পরিবেশ। সম্ভবত এখানে সব হচ্ছে সরকারি কোয়ার্টারগুলো হবে হয়তো, মনে হয় আমার। আমি ঠিক ঠিক জানি না। তবে আমার মনে হচ্ছিল এগুলো সব হচ্ছে কোয়ার্টার। আর এখান দিয়ে বাচ্চারা বা বড়রা বেশ হাঁটাচলা করছিল।
দেখে ভালোই লাগছিল, একটা শান্তশিষ্ট পরিবেশ। এবার আমাদের হচ্ছে ফেরার পালা। অলরেডি রিক্সায় আমরা চড়ে গেছি। আর আমার জন্য কিন্তু আনারস এনেছিল মাখা। খেতে আমরা প্রায়ই চলে এসেছি। ওই যে দেখাই যাচ্ছে নিকুঞ্জ আর হচ্ছে মেরিডিয়ান, তোমরা হয়তো অবশ্যই চিনবে। যাই হোক, এবার আমাদের বাসায় ফেরার পালা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।